হ্যালো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভারতীয় ভিসা প্রসেসিং এর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি, যেটা আমি তৈরি করেছি ভিসা প্রসেসিং এর সকল ডিটেলস নিয়ে। আসুন বিস্তারিত জানি। এখানে তারিখ দেখুন, সেপ্টেম্বর 2025-এ ভারতীয় ভিসা প্রসেসিং এর সর্বশেষ অবস্থা কি হতে চলেছে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। আবাসিক দেশ এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ। প্রথমে দেখুন অফিসিয়াল ই ভিসা পোর্টাল ও সার্ভিসেস, যেখানে ভারত সরকার ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যায়, সাধারণত পেপার বা ই ভিসা। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। দেখুন ওয়েবসাইটটিকে ভালো করে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি ভারতীয় ভিসা এম্বাসির সাথে কথা বলতে পারবেন। পরে দেখুন ইন্ডিয়ান ভিসা সুস্বাগতম নামের একটি মোবাইল অ্যাপ রয়েছে, যেখানে প্রায় 60টি দেশের নাগরিকদের জন্য এক স্টপ ভিসা সংক্রান্ত সেবা সম্পূর্ণটাই পাওয়া যায়। এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এরপর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পিসিডেশন ও পরিবর্তনের নিয়ম। পাকিস্তান জাতীয়দের জন্য গুরুতর পরিবর্তন করা হয়েছে। 27 এপ্রিল 2025 থেকে স্থায়ী ও দীর্ঘমেয়াদী ভিসা, কূটনৈতিক ও অফিসিয়াল জাতীয় ছাড়া অধিকাংশ বর্তমান ভিসা বাতিল করা হয়েছে। তবে মেডিকেল ভিসা কিছু ক্ষেত্রে সীমিত সময় পর্যন্ত বৈধ রাখা হবে। পরে দেখতে পাচ্ছি ই ভিসা পেমেন্ট স্ট্যাটাস। কখনো কখনো নেটওয়ার্ক প্রযুক্তিগত কারণে 2 ঘন্টা সময় নিতে পারে। আবেদনকারীদের আবার আবেদন করার আগে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। ই ভিসা সম্প্রসারিত ও নতুন সুবিধা কি কি রয়েছে দেখুন। কিছু কিছু দেশগুলো নাগরিকদের জন্য ই ভিসার সুবিধা সম্প্রসারিত হয়েছে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন ভিসা সংক্রান্ত সকল তথ্য। এরপরে দেখতে পাচ্ছি ই ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়ার ডিজিটাল অনলাইন পদ্ধতিতে ব্যবহার বাড়ছে, যাতে আবেদনকারীদের সময় খরচ সবকিছুই বেড়ে যায়। আর এটা অবশ্যই সরকারি তথ্য অনুযায়ী করা হবে। এখানেও ইন্ডিয়ান ভিসা অনলাইনের একটি অফিসিয়াল পোর্টাল রয়েছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। এরপরে রয়েছে চ্যালেঞ্জ সমূহ ও সীমাবদ্ধতা। দেখুন ডাক ও পারফেক্ট স্টাফিং সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে মেডিকেল ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে। এছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কিছু ক্ষেত্রে প্রভাব ফেলেছে, তাই ভিসা নীতি ও ইস্যুতে যা আরো জটিল করে তুলছে। বর্তমানে বাংলাদেশের জন্য এই ভিসা রিলেটেড প্রসেসগুলো ভারত খুব সহজ করে তুলে ধরতে চলেছে খুব শীঘ্রই। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রভাব ও প্রতিক্রিয়া বাংলাদেশ প্রেক্ষাপটে। অনেক বাংলাদেশি যারা ভারতের হাসপাতালে চিকিৎসার জন্য যেত, তাদের জন্য মেডিকেল ভিসা পাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে এটাকে নাকচও করা হচ্ছে। আর এতে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে যারা মেডিকেল বা হাসপাতাল চিকিৎসার জন্য ভারতে যায়। এরপরে দেখুন আবেদনকারীদের দিক থেকে সময় ও খরচ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কখনো কখনো অতিরিক্ত যাচাইকরণ বা বিলম্ব হতে পারে, এর জন্য বিচলিত না হয়ে অপেক্ষা করতে বলা হয়েছে। এছাড়া আবেদনপত্র, পাসপোর্টের মেয়াদ, প্রয়োজনীয় ডকুমেন্টস সবকিছুই ঠিকঠাক রাখা বেশি জরুরি হয়ে উঠেছে, যাতে আবেদন বাতিল না হয়। এবং সর্বশেষে ভিসা প্রসেসিং এর যা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সুপারিশ। দেখুন ভিসা আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ গাইডলাইন খতিয়ে দেখা জরুরি। সব ডকুমেন্টস প্রস্তুত রাখা, যেমন পাসপোর্ট, মেয়াদ, ছবি, বয়সপত্র, চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার বিবরণ ইত্যাদি। আবেদনের যথাসময় আগে এটা করা উচিত, যাতে বিলম্ব বা অতিরিক্ত যাচাইকরণ হলে সময় থাকে। যদি সাপেক্ষে সম্ভব হয়, যোগ্য হলে ই ভিসা ব্যবহার করা যেতে পারে, যাতে প্রক্রিয়া আরো দ্রুত হতে পারে। যদিও দীর্ঘ সময় ভারতীয় ভিসা বাংলাদেশের জন্য বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সবকিছুই খুলে দিচ্ছে। এর মধ্যে মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা সবচেয়ে অন্যতম, যেখানে প্রতি বছর মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ ডলার নিয়ে ভারতে যায়। আর